Hi students, welcome back to another English teaching video on my YouTube channel. आज আমি তোমাদের সলভ করে দেখাবো ক্লাস 5 এর ইংলিশ টেক্সট বইয়ের একদম শুরুতেই যে রিভিশন লেসন আছে সেই রিভিশন লেসনে একটা কার্টুন আকারে ছোট গল্প আছে, আগে সেটা পড়াবো এবং তারপরে তার ট্রু ফলস প্রশ্ন উত্তরগুলো করাবো এবং তার সাথে সাথে এই রিভিশন লেসন অনেক ইম্পর্টেন্ট গ্রামার আছে এবং শেষে দুটো প্যারাগ্রাফ আছে, গরমকাল এবং শীতকাল, সেই দুটো প্যারাগ্রাফ সব এই ভিডিওতে আমি সলভ করে দেবো। পাশাপাশি জানিয়ে রাখি শুধু রিভিশন লেসন বলে নয়, তোমাদের ক্লাস 5 এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসন কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তার সাথে সাথে এটাও জানিয়ে রাখি শুধু পড়ানো নয়, পড়ানোর পাশাপাশি প্রতিটা লেসনের শেষে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার এবং প্রতিটা লেসনের রাইটিং স্কিল, সেগুলোও কিন্তু তোমরা আমার চ্যানেলে উপরে আই বটনে এবং প্লেলিস্টে পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো দেখো লেটস রিডে কি বলেছে, রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রিপ। এখানে একটা কমিক অর্থাৎ কার্টুন আকারে বেশ একটা মজার গল্প দিয়েছে, সেটা পড়ে এনজয় বা উপভোগ করতে বলেছে। তো চলো আমরা আগে কার্টুনটা পড়ে নিই, ছোট গল্পটা। এখানে 1, 2 করে মার্ক করা আছে। প্রথমে 1 নম্বর ছবিটার দিকে দেখো, একটা ছোট ছেলে তার ঠাকুমাকে বলছে, টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা, আমাকে একটা গল্প বলো গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা মানে তো জানো ঠাকুমা। তো এর উত্তরে ঠাকুমা গল্প বলতে শুরু করেছে। ঠাকুমা কি বলছে দেখো, ওকে ঠিক আছে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান এঞ্জেল, আজকে আমি তোমাকে একটা পরীর গল্প বলবো। টুডে মানে তো তোমরা জানো আজ, আর স্টোরি মানেও জানো গল্প, তো এঞ্জেল মানে হচ্ছে পরী। তাই নাতির আবদারে ঠাকুমা বলছে ঠিক আছে আজকে তোকে আমি একটা পরীর গল্প শোনাবো। বলে 2 নাম্বার ছবিটায় চলে এসো পাশে। ঠাকুমা বলছেন, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে একদা এক সময়ে, দেয়ার ওয়াজ অ্যান এঞ্জেল, একটা পরী ছিল, উইথ ব্রাইট উইংস, যার ছিল উজ্জ্বল ডানা। ব্রাইট উইংস, ব্রাইট মানে জানো উজ্জ্বল, আর উইংস মানে হচ্ছে ডানা। নিচে দেখো ছোট্ট ছেলেটি অর্থাৎ নাতি শুনছে, বলছে ও। বলে তোমরা নেক্সট ছবিতে চলে এসো 3 নাম্বারে। আরও বলছে ঠাকুমা, হু টুক লিটিল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই, যে কিনা ছোট বাচ্চাদেরকে আকাশে ঘুরতে নিয়ে যেত। লিটিল চিলড্রেন তো বুঝতেই পারছো ছোট বাচ্চা, আর ট্যুর মানে হচ্ছে ভ্রমণ বা ঘুরতে নিয়ে যাওয়া। কোথায় ঘুরতে নিয়ে যেত? স্কাই অর্থাৎ আকাশে। একটাই শর্ত, ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হয়, মানে দুষ্টুমি করলে কিন্তু তাদেরকে নিয়ে যাবে না। যেসব বাচ্চারা ভালো সেই সব বাচ্চাদেরকেই কিন্তু সেই পরীটা আকাশে ঘুরতে নিয়ে যেত। এবার দেখো এই গল্প শুনতে শুনতে ছোট ছেলেটি ঘুমিয়ে পড়ছে, ওই জন্য দেখো জেড 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 বলে দেওয়া আছে, মানে তার ঘুম এসে গেছে। এই ঘুমের মধ্যেই এবারে 4 নম্বর ছবিতে দেখো সেই ছোট ছেলেটি বলছে, ওয়াও বাহ, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য এঞ্জেল, আমি আসলেই পরীটাকে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মানে হচ্ছে আসলে, আর এঞ্জেল মানে তো জানো আগেই বলেছি পরী। তো সে বলছে আমি সত্যিই জানো বা আসলেই যেন আমি একটা পরী দেখতে পাচ্ছি। এরপরে তোমরা 5 নাম্বার ছবিতে চলে এসো। ছোট ছেলেটি সেই পরীটিকে বলছে, উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই, তুমি কি আমাকে আকাশে ঘুরতে নিয়ে যাবে? ওই যে ঠাকুমার গল্পেতে শুনেছিল, ঠাকুমা বলছে যে এই পরীটা বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যায়, তাই বলছে তুমি কি আমাকে কোথায় নিয়ে যাবে? টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই, আকাশে ভ্রমণ বা ঘুরতে নিয়ে যাবে? তখন পরীটা উত্তরে বলছে, ইয়েস আই উইল, হ্যাঁ আমি নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড, যেহেতু তুমি ভালো। সিন্স মানে হচ্ছে যেহেতু, আর ইউ হ্যাভ বিন গুড মানে তুমি ভালো ছেলে, মানে তুমি বদমাইশি করো না, তুমি ভালো ছেলে, তাই আমি তোমাকে কিন্তু আকাশে ভ্রমণে বা ঘুরতে নিয়ে যাব। ওই যে একটাই শর্ত ছিল, ভালো হলে ঘুরতে নিয়ে যায়। তো দেখো পাশের ছবিটা দেখতে পাবে 6 নম্বর ছবিতে, পরীটা সেই ছোট ছেলেটিকে নিয়ে আকাশে ঘুরতে গেছে। ছোট ছেলেটা আকাশে কি কি জিনিস দেখতে পাচ্ছে? হোয়াট স্পার্কলিং স্টার্স, কি উজ্জ্বল বা চকচকে তারারা। স্পার্কলিং মানে হচ্ছে ঝকঝকে বা উজ্জ্বল, স্টার্স মানে তো জানো তারা। তাহলে আকাশে ঘুরতে গেছে, সে দেখতে পাচ্ছে সেখানে ঝকমকে তারাদের। হোয়াট এ ব্রাইট মুন, খুব চকচকে চাঁদকে দেখতে পাচ্ছে। ব্রাইট মানে তোমরা জানো উজ্জ্বল, চাঁদ দেখতে পাচ্ছে। বলে ছোট ছেলেটি বলছে, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি এরকম সৌন্দর্য আগে কখনো দেখিনি। নেভার সিন, নেভার মানে কখনো, আর সিন মানে দেখা, বলছে আমি কখনো সাচ
সাচ বিউটি, সাচ মানে এইরকম, বিউটি মানে সৌন্দর্য, এরকম সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। এটা শুনে পড়ি কি বলছে, গ্ল্যাড ইউ লাইক ইট, তোমার যে এতে ভালো লেগেছে এটাতেই আমি আনন্দিত। গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত, আর লাইক মানে তো পছন্দ করা। তাহলে বলছে তোমার যে পছন্দ হয়েছে এতেই আমি খুশি বা এতেই আমি আনন্দ পেয়েছি। এবারে 7 নম্বর ছবিতে চলে এসো। সেই বাচ্চা ছেলেটি বলছে হোয়াট এ কাম ফেস, কি শান্ত মুখ। CALM, এটার উচ্চারণ হবে হচ্ছে কাম, কাম মানে শান্ত। বলছে তোমার মুখটা কি সুন্দর, শান্ত। হোয়াট এ বিউটিফুল স্মাইল, তোমার হাসিটা কি সুন্দর। স্মাইল তো জানো হাসি, বিউটিফুলও জানো সুন্দর। সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, তাকে দেখতে আমার ঠাকুমার মতোই সুন্দর। তাহলে ছোট ছেলেটি সেই পরীটাকে কার সাথে তুলনা করছে, বলছে আমার ঠিক ঠাকুমাও এরকম, তারা এতটাই সুন্দর এই পরীটাকেও দেখতে যেমন আমার ঠাকুমাকেও দেখতে। তো এরকম অবস্থায় কি ঘটছে, 8 নম্বর ছবিতে চলে আসো। ছেলেটির দাদু এসেছে, দাদু বলছে ওয়েক আপ, উঠে পড়ো। ওয়েক আপ মানে উঠে পড়া। ইটস ডন, ডন মানে ভোর, বলছে ভোর হয়ে গেছে। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের হাঁটতে যাওয়ার সময় হয়েছে। মর্নিং ওয়াক মানে সকালে যে হাঁটাহাঁটি হয়। তাহলে দাদু এসে ছেলেটাকে ডাকছে, ছেলেটার ঘুম থেকে উঠতে বলছে। এইবার ছেলেটা বুঝতে পেরেছে, বলছে ও গ্র্যান্ডফাদার, ও দাদু, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, তাহলে এই সব কিছুই ছিল একটা স্বপ্ন। অল অফ ইট ওয়াজ এ ড্রিম, অল অফ ইট মানে সব কিছু, আর ড্রিম মানে তো যেন স্বপ্ন। তাহলে ছেলেটা ঠাকুমার গল্প শুনতে শুনতে একদম সে ঘুমিয়ে পড়েছিল। সে বুঝতেই পারেনি সে ঘুমের স্বপ্নের মধ্যেই পরীটাকে দেখছিল, এবং সেই স্বপ্নতেই পরীটা তাকে আকাশে ঘুরতে নিয়ে গেছিল। তার যেন মনে হচ্ছিল এগুলো সত্যিই হচ্ছে। যাই সকালবেলা তার দাদু তাকে ঘুম থেকে জাগাতে এসেছে, ঘুম ভাঙলো, তখন সে বুঝতে পারলো এটা ছিল একটা স্বপ্ন। তো আশা করি তোমরা গল্পটা বুঝতে পারলে। আমি ওয়ার্ডের মানে বলে বলেই তোমাদের পড়িয়ে দিলাম। এবারে আমরা এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিতে চলে আসবো। লেটস ডু। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে এখানে, রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। পাশে দেখো বাক্স দেওয়া আছে, যেটা সত্যি হবে যে কথাগুলো তার জন্য আমাদের T লিখতে হবে ট্রু এর জন্য, আর যেগুলো মিথ্যে হবে ফলসের জন্য F লিখতে হবে। আমি ট্রু ফলস ব্র্যাকেটে এই যে পাশে বাক্সে লিখে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে মানে বলে দিই। প্রথমে একেরটা, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি, দাদু ছেলেটিকে একটি গল্প বলেছিল। তাহলে এটা কি হবে, ফলস, মিথ্যে, তাই F দিয়েছি, কারণ আমরা এই সবই পড়লাম ঠাকুমা ছেলেটিকে গল্প বলেছিল। দুয়েরটা, দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি, ছেলেটা ঘুমিয়ে পড়েছিল গল্প শুনতে শুনতে। ফেল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া, আর লিসেনিং মানে শোনা। তাহলে এটা কি হবে, এটা ট্রু, সত্যি, সত্যিই সে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। তিনেরটায় চলে এসো, দ্য এঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, সেই পরীটার মুখ দেখতে ছিল ছেলেটির মায়ের মতো। তাহলে এটা কী হবে, এটা ফলস, মিথ্যে। আমরা কি পড়লাম, সেই পরীটার মুখ কার মতো ছিল না, ছেলেটার ঠাকুমার মতো, মায়ের মতো নয়, তাই ফলস হলো। আর লাস্টে 4এরটায় চলে এসো, দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, ছেলেটি ঘুম থেকে উঠেছিল তার দাদুর ডাকে। তাহলে এটা কী হবে, এটা ট্রু, সত্যি, সত্যিই সকালে দাদু তাকে ডাকতে এসেছিল। তাহলে আরেকবার উত্তর বলে দিই, প্রথমেরটা হলো ফলস, দুয়েরটা ট্রু, তিনেরটা ফলস এবং 4এরটা ট্রু। এখানে আমাদের অ্যাক্টিভিটি 1 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 2তে, মানে নেক্সট বি এর দেখে, অ্যাক্টিভিটি 2 নয়, অ্যাক্টিভিটি 1-এরই বি এরটা। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচে 4টে প্রশ্ন করেছে, 4টে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো চলো আমরা এক এক করে প্রশ্নগুলো পড়ি এবং তার উত্তরগুলো লিখে নিই। প্রথম প্রশ্ন এরটা কি বলেছে, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল, কিভাবে ঠাকুমা সেই পরীটার বর্ণনা দিয়েছিল। ডেসক্রাইব মানে বর্ণনা করা। দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে, তাহলে আমরা পাস্ট টেন্সে লিখবো। তোমরা হাউ ডিডটা বাদ দেবে, গ্র্যান্ডমাদার থেকে আগে প্রশ্নটা লিখে নেবে। গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্য এঞ্জেল, দেখো ডেসক্রাইবটা কী করে দিলুম, ডেসক্রাইবড করে নিলুম। ওই যে ডিড দিয়ে প্রশ্ন আছে পাস্ট টেন্সে লিখতে হয়। গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্য এঞ্জেল, ঠাকুমা সেই পরীটার বিবরণ দিয়েছিল বা বর্ণনা দিয়েছিল বাই সেইং দ্যাট, এটা বলে যে সি হ্যাড ব্রাইট উইংস, যে সেই পরীটার কী আছে না, সেই পরীটার হচ্ছে উজ্জ্বল ডানা আছে। এরটার পরে তোমরা বিয়েরটায় চলে এসো, হোয়াই ডু দ্য এঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর, কেন সেই পরীরা, এখানে পরীরা বলেছে যদিও আমরা পড়লাম একটা পরী, কেন সেই পরীটা শিশুদেরকে ট্যুরেতে অর্থাৎ ঘুরতে নিয়ে যেত বা ভ্রমণে নিয়ে যেত। তাহলে বিয়ের অ্যান্সারটা কী লিখবো, আমি ওই জন্য এঞ্জেলস লিখিনি, দেখো এঞ্জেলই লিখেছি, কারণ গল্পতে তো একটা পরীই পড়লাম। দ্য এঞ্জেল টুক চিলড্রেন অন এ ট্যুর, সেই পরীটা বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যেত ইফ দে ওয়্যার গুড, যদি তারা ভালো হতো, তাহলে ভালো হলে তবেই ঘুরতে নিয়ে যেত।
সি এরটায় চলে এসো, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম, সেই সুন্দর জিনিসগুলো কি কি যেগুলো ছেলেটি তার স্বপ্নে দেখেছিল। দেখো হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস, আমরা হোয়াট ওয়ারটা বাদ দেবো, দ্য বিউটিফুল থিংস থেকে আগে পুরো প্রশ্নটা দেখে দেখে লিখে নেবো। দেখো সেটাই লিখেছি, দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম, সেই সব সুন্দর জিনিসগুলো যেগুলো ছেলেটা তার স্বপ্নে দেখেছিল। তারপর দিয়েছি ওয়ার, কারণ একের বেশি জিনিস দেখেছিল বলে উত্তর লিখেছি। কি কি দেখেছিল না, স্পার্কলিং স্টার, সেই ঝকঝকে বা ঝকমকে তারাদের, অ্যান্ড এ ব্রাইট মুন, এবং একটি উজ্জ্বল চাঁদ, এইগুলো সে দেখেছিল। লাস্টের প্রশ্নটায় চলে এসো, ডিএরটায়, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ, ছেলেটা কি বুঝতে পেরেছিল যখন সে ঘুম থেকে উঠেছিল। এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছে, তাহলে আগেই বললুম পাস্ট টেন্সে লিখতে হবে। আমরা হোয়াট ডিডটা বাদ দিয়ে দ্য বয় থেকে লিখব। দেখো দ্য বয় আন্ডারস্ট্যান্ডটা করে দিয়েছি, আন্ডারস্টুড পাস্ট টেন্স করে দিয়েছি। দ্য বয় আন্ডারস্টুড, ছেলেটা বুঝতে পেরেছিল, ইট ওয়াজ অল এ ড্রিম, এটা পুরোটাই ছিল একটা স্বপ্ন, হোয়েন হি ওক আপ, যখন সে জেগে উঠেছিল, মানে ঘুম থেকে উঠে বুঝতে পেরেছিল যে এটা সত্যি নয়, এটা আসলে একটা স্বপ্ন। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 1-এর এ আর বি কমপ্লিট হলো। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 2A। কি বলেছে, ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স। নিচে দেখো অনেকগুলো পশুর ছবি দেওয়া আছে এবং নামও লেখা আছে। আমাদের বলেছে তাদের যে ইয়ং ওয়ান্স হচ্ছে তাদের বাচ্চাদের কি বলা হয় সেটা আমাদের ম্যাচ করতে হবে। অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস, নিচের বাক্সতে তাদের নাম লিখতে হবে। তো এখানে 6টা দেখো, এখানে অ্যানিম্যাল এবং মানে পশু এবং তার সাথে পাখিও আছে, ছবি দেয়া আছে। তো নিচে একটা বক্স আছে, নিচের যে বক্সগুলোতে আমরা সেখানে উত্তরগুলো লিখে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিই। ওপরের ওই ছবি থেকে আমাদের নিয়ে নিয়ে লিখতে হবে। প্রথমেই আছে দেখো কোল্ট, কোল্টের পাশে কি লিখেছি, হর্স, তাহলে কোল্ট হচ্ছে ঘোড়ার বাচ্চাকে বলা হয়, আর ঘোড়া হচ্ছে বড় প্রাণীটা। তারপরে আছে পিগলেট, শূকর ছানা হচ্ছে পিগলেট, পাশে লিখে দিয়েছি কি পিগ, ওপরের ছবি থেকে, কারণ শূকর। তারপরে আছে কাফ, কাফ মানে হচ্ছে বাছুর, তাহলে বাছুর হচ্ছে ছোট বাচ্চাটাকে বলে, তাহলে তার মাকে কি বলে, কাউ, ওপরের ছবি থেকে লিখে দিয়েছি। তারপরে আছে চিক, মুরগি ছানা, তাহলে মুরগি ছানার মা কি হবে, মুরগি, তাই লিখেছি হেন। তারপর আছে কাব, কাব মানে বাচ্চা, বাচ্চা কিসের বাচ্চাকে বলা হয়, টাইগার, দেখো পাশে টাইগার লিখে দিয়েছি। আর লাস্টে ছিল ডাকলিং, ডাকলিং, ডাক মানে হচ্ছে পাতিহাঁস, পাতিহাঁসের বাচ্চাকে বলে, ওই যে বললো না এখানে বাচ্চাদের মানে এই যে পশু পাখিগুলোর বাচ্চা অবস্থায় তাদের কি বলা হয় সেগুলো লেখা আছে। তো ডাকলিং কার বাচ্চা না, ডাকের বাচ্চা, অর্থাৎ পাতিহাঁস। তাহলে ওপরে দেখো ছবিগুলোতে হচ্ছে বড় পশু পাখিদের কথা বলা আছে, আর নিচে তাদের বাচ্চাদের নাম লেখা ছিল, পাশে পাশে তাদের বড়দের নামগুলো লিখে দিতে হলো। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি 2A শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 2B। এখানে কি বলেছে, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিম্যালস অর বার্ডস। এখানে আবার বলেছে যে পশু পাখিদের যে অ্যাডাল্ট অর্থাৎ তাদের বড় অবস্থায় কি বলা হয় সেটা লিখতে হবে। আগেরটাই কি দিয়ে দিয়েছিল, ওখানে দেখবে ছোটোগুলো দিয়ে দিয়েছিল, আমাদের লিখতে হচ্ছিল বড়গুলো। তো এখানেও আমাদের সেরকম তারা কিছু দিয়ে দিয়েছে যে কার বাচ্চাকে কি বলে সেগুলো আমাদের লিখতে হবে, বড় অবস্থায় কি বলে। প্রথমে এক একটা করে দিয়েছে, দেখো 1 is done for you। প্রথমে একটা পাপি, পাপি হচ্ছে কুকুরছানা, তাহলে বড় অবস্থায় কুকুরছানাকে কি বলে, ডগ, কুকুর। 2-এরটা চলে এসো কিটেন, কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা, তাহলে বিড়াল ছানার মা বা বড় অবস্থায় তাকে কি বলে, ক্যাট, বিড়াল। 3-এরটায় আছে কিড, কিড মানে ছাগল ছানা, তাহলে কি হবে, গোট, ছাগল। 4-এরটা ল্যাম, ল্যাম মানে ভেড়া, ছোট ভেড়াকে বলে, তো তাহলে সেটা কি হবে, শিপ, ভেড়া। 5-এরটা চলে এসো কাব, কাব কাদের বাচ্চাকে বলে, দেখো আমি দুটোই লিখেছি, টাইগারও লিখতে পারো, লায়নও লিখতে পারো, অর্থাৎ বাঘ, সিংহ, এদের দুজনের বাচ্চাকেই কাব বলে। আর লাস্টে 6-এরটা আছে ইগলেট, ইগলেট হচ্ছে কি, ঈগলের বাচ্চাকে বলে, তাই আমরা পাশে লিখে দিয়েছি ঈগল। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি 2B শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 3A। কি বলেছে এখানে দেখো, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, এ গ্রুপের সাথে বি গ্রুপকে ম্যাচ করাতে হবে। তো ওপরে লেখা আছে দেখো, বাঁ দিকে আছে ম্যাসকুলাইন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ, আর ডান দিকে আছে ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ। অর্থাৎ ছেলে হলে ম্যাসকুলাইন জেন্ডারে লেখা আছে, তার মেয়েরটা লিখতে হবে স্ত্রীলিঙ্গটা, আর যেখানে ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ দেওয়া আছে তার আমাদের ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ লিখতে হবে।
প্রথমে দেখো ম্যাসকুলাইন জেন্ডারে লেখা আছে হর্স, হর্স মানে ঘোড়া, তাই ফেমিনাইন জেন্ডারে কি লিখেছি মেয়ার, মেয়ার মানে হচ্ছে ঘটকি, মানে হচ্ছে মেয়ে ঘোড়াকে বলা হয়। তারপরেরটা দেখো ম্যাসকুলাইন জেন্ডারে অর্থাৎ পুংলিঙ্গতে লেখা আছে টাইগার মানে বাঘ, তাহলে এর স্ত্রীলিঙ্গ ফেমিনাইন জেন্ডার কি টাইগ্রেস বাঘিনী। তারপর একটা ম্যাসকুলাইন জেন্ডারে আছে ডগ কুকুর, তাহলে এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে বিচ কুকুরি। তারপরেরটায় ফেমিনাইন জেন্ডার স্ত্রীলিঙ্গতে লেখা আছে কাউ গরু, তাহলে তার ম্যাসকুলাইন কী হবে বুল অর্থাৎ ষাঁড়। তারপরেরটাই দেখো ফেমিনাইনে লেখা আছে হেন মুরগি, এর ম্যাসকুলাইন কী হবে কক অর্থাৎ মোরগ। তারপরেরটা দেখো ফেমিনাইনে আছে কুইন মানে রানী, তার ম্যাসকুলাইন হবে কিং অর্থাৎ রাজা। এরপরে দেখো ফেমিনাইনে আছে ওম্যান অর্থাৎ স্ত্রীলোক বা মহিলা, তার ম্যাসকুলাইন কী হবে ম্যান। তারপরে ফেমিনাইন জেন্ডারে লেখা আছে ডাক, ডাক মানে হচ্ছে পাতিহাঁস মানে মেয়ে পাতিহাঁস, তাহলে তার ম্যাসকুলাইন জেন্ডার কী হবে ড্রেক অর্থাৎ পুরুষ পাতিহাঁস। তারপর একটা দেখো ফেমিনাইন জেন্ডারে আছে গুজ অর্থাৎ মেয়ে রাজহাঁস, তাহলে তার ম্যাসকুলাইন জেন্ডার কী হবে গ্যান্ডার অর্থাৎ ছেলে রাজহাঁস। আর লাস্টে ম্যাসকুলাইন জেন্ডারে আছে পিকক অর্থাৎ ময়ূর, এর ফেমিনাইন জেন্ডার স্ত্রীলিঙ্গ কি পিহেন অর্থাৎ ময়ূরী। তাহলে এখানে ম্যাসকুলাইন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ ছেলে কি মেয়ে সেই রকম দেয়া ছিল, যেটার ছেলেটা দেয়া ছিল মেয়ে লিখতে হলো, আর যেটার মেয়েটা দেয়া ছিল তাদের ছেলেটা লিখতে হলো। এখানে অ্যাক্টিভিটি 3A শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 3B। এখানেও কি বলেছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, নিচে কিছু শব্দের আন্ডারলাইন করা আছে তার অপোজিট জেন্ডার অর্থাৎ বিপরীত লিঙ্গ লিখতে হবে, অনেকটা এইটারই মতো এখানেও লিঙ্গ ছিল ওই যে ছেলে কি মেয়ে, সেখানেও তাই করতে হবে, আন্ডারলাইন করা শব্দগুলোর বিপরীত লিঙ্গ লিখতে হবে। আমি প্রত্যেকটা দেখো ওপরে ওপরে করে লিখে দিয়েছি, কিছু কিছুতে নিচেও লিখে দিয়েছি, একবার পড়িয়ে বলে দিই। আছে দেখো ইয়েস্টারডে মাই গ্র্যান্ডমাদার, গতকাল আমার ঠাকুমা, তাহলে গ্র্যান্ডমাদারের অপোজিট কী হবে গ্র্যান্ডফাদার লিখে দিয়েছি। অ্যান্ড মাদার, মাদারের অপোজিট জেন্ডার কি ফাদার, দেখো লিখে দিয়েছি। কেম টু আওয়ার স্কুল, মাই ফাদার ব্রিংস, ফাদার আছে তাহলে তার অপোজিট জেন্ডার দেখো লিখে দিয়েছি মাদার। ব্রিংস মাই ব্রাদার, ব্রাদারের অপোজিট জেন্ডার কি সিস্টার। অ্যান্ড মি টু স্কুল এভরিডে। উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার্স, মেলের অপোজিট কী হবে ফিমেল, আর স্যার, স্যারের অপোজিট কী হবে ম্যাডাম। তারপরে লেখা আছে হি ইজ এ ওয়াইস ম্যান, হিটার অপোজিট করে দিয়েছি সি, আর ম্যানটার অপোজিট করে দিয়েছি ওম্যান। তাহলে দেখতে পেলে প্রত্যেকটা আন্ডারলাইন করা শব্দের কিন্তু আমরা অপোজিট জেন্ডার অর্থাৎ বিপরীত লিঙ্গ লিখে দিয়েছি। এখানে অ্যাক্টিভিটি 3B শেষ হলো, এরপর তোমরা চলে এসো। তারপরে লেটস টকে কয়েকটা প্রশ্ন করেছে, আমি পরপর পাশে উত্তরগুলো লিখে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিই। প্রথম প্রশ্নতে বলেছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের রাজধানী শহর কি, তাহলে কি উত্তর হবে কলকাতা। তোমরা কলকাতাটা হোয়াটের কাছে লিখে দেবে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরের প্রশ্নটা দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার রাজধানী কি, তাহলে উত্তর হবে কি নিউ দিল্লি। তোমরা হোয়াটের জায়গায় নিউ দিল্লি বসিয়ে দেবে যে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নিউ দিল্লি হচ্ছে ভারতের রাজধানী। আরও কিছু প্রশ্ন এখানে করেছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার, বিহারের রাজধানী শহর কি, তাহলে উত্তর হবে পাটনা। তারপরে বলেছে হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল, কোন রাজ্যের রাজধানী রাঁচি, তাহলে সেটা হবে ঝাড়খণ্ড। ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি, তুমি কি বলতে পারবে মুম্বাই কোন রাজ্যের রাজধানী, উত্তর হবে মহারাষ্ট্র। তারপরটা আছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু, তামিলনাড়ুর রাজধানী শহর কি, সেটা হবে চেন্নাই। তারপরে বলছে হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি, হায়দ্রাবাদকে চারমিনার সিটি বলা হয়। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড, তুমি কি বলতে পারবে হায়দ্রাবাদ কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত তেলেঙ্গানাতে। এটা যেন ভুল করবে না, আগে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে ছিল কিন্তু এখন রাজ্য দুটো আলাদা হয়ে গেছে, এখন হায়দ্রাবাদ কিন্তু তেলেঙ্গানাতে। আর লাস্ট প্রশ্ন হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি, গোলাপি শহর কোন শহরকে বলা হয়, উত্তর হবে জয়পুর। তাহলে এই প্রত্যেকটা উত্তর লিখে দিলাম, তোমরা এই হোয়াট বা হুইচের জায়গায় উত্তরগুলো বসিয়ে পুরো প্রশ্নটা টুকে দেবে, তাহলেই তোমাদের উত্তর হয়ে যাবে। এরপরে নেক্সট তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 4, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। এখানে এ গ্রুপের সাথে বি গ্রুপকে মেলাতে হবে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। দেখো একদিকে আছে এ, একদিকে আছে বি, বলে দিই এতে আছে
কে কী ধরনের কাজ করে, তাদের কি বলা হয়, তাদের নাম লেখা আছে, আর বিতে লেখা আছে তারা কি কাজ করে। তো এর সাথে বি মেলাতে হবে। দেখো প্রথমেরটা করে দেওয়া আছে, এতে লেখা আছে মেসন, মেসন মানে হচ্ছে রাজমিস্ত্রি। সে কি করে, দেখো তীর চিহ্ন দিয়ে লেখা আছে মেক্স হাউসেস, বাড়িঘর তৈরি করে। আমি পরেরগুলোর তীর চিহ্ন দিয়ে করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিই। দ্বিতীয়তে আছে পটার, দেখো পটারটা কি করেছি, ক্যারিজ গুডস, পটার মানে হচ্ছে কুলি, কুলিরা কি করে, ক্যারিজ গুডস, মালপত্র বয়। তারপরটা আছে দেখো ডক্টর, ডক্টরটা কি করেছি, ডাক্তাররা লুকস আফটার পেশেন্টস, তারা রুগীদের দেখাশোনা করে। তারপরটা কি আছে দেখো সোলজার, সোলজার হচ্ছে সৈন্য, তারা কি করে, ফাইটস ইন ওয়ার্স, যুদ্ধে লড়াই করে। তারপর আছে বারবার, বারবার মানে হচ্ছে নাপিত, নাপিতরা কি করে, একদম লাস্টেরটা হবে বিয়ের দাগের, কাটস হেয়ার, তারা চুল কাটে। তারপরে আছে দেখো পাইলট, পাইলট কি, পাইলটরা কি করে না, ড্রাইভস এরোপ্লেন, যারা হচ্ছে এরোপ্লেন চালায় তাদেরকে পাইলট বলে। তারপর আছে কবলার, কবলার মানে মুচি, সেটা কি হবে, রিপেয়ার শুজ, যারা জুতো সারাই করে বা জুতো ঠিক করে। তারপর আছে দেখো পটার, পটার হচ্ছে কুমোর, যারা মাটির জিনিস তৈরি করে। দেখো কি করেছি, মেক্স আর্থেন পটস, যারা মাটির জিনিস তৈরি করে। তারপর আছে পোস্টম্যান, পোস্টম্যান কি করে, উপরের দিকে দেখো ডেলিভার্স লেটার্স, তারা চিঠি ডেলিভার করে, বাড়ি বাড়ি গিয়ে চিঠি দেয়। পোস্টম্যানের পর আছে ওয়াশারম্যান, অর্থাৎ ধোপা, যারা জামা কাপড় কাচে। কি হবে, একদম বিয়ের ওপরেরটা হবে ওয়াশেস ক্লথস, এরা জামা কাপড় কাচে। তারপর আছে কার্পেন্টার, ছুতোর, অর্থাৎ যারা কাঠের কাজ করে, সেটা কি হবে, মেক্স চেয়ার্স অ্যান্ড টেবিলস, যারা চেয়ার টেবিল তৈরি করে। আর লাস্ট আছে টেলর, টেলর মানে দর্জি, দর্জি কী করে, স্টিচেস ক্লোথস, অর্থাৎ জামা কাপড় সেলাই করে। তাহলে এই হচ্ছে ব্যাপার, তোমরা এরমভাবে তীর চিহ্ন দিয়েও মার্ক করে দিতে পারো, নাহলে উত্তরগুলো তোমরা তোমাদের খাতায় পাশাপাশি লিখে নিতে পারো। এখানে আমাদের অ্যাক্টিভিটি 4 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 5। চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেট। ব্র্যাকেটে দেখো 3টে করে অপশান আছে, যেটা আমাদের সঠিক হবে সেই ভার্বটাকে আমাদের চুজ করতে হবে। তো চলো, যেটা সঠিক হবে আমি তার মাথায় টিক দিয়ে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে মানে বলে দিই। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। গত সপ্তাহে আমি এবং আমার বোন গ্রামের মেলাতে গিয়েছিলাম। এই যে দেখো লাস্ট উইক আছে, গত সপ্তাহে, তার মানে এটা আগে ঘটে গেছে, পাস্ট টেন্স। তাই এই পুরো প্যাসেজে যা যা ভার্ব আছে দেখবে প্রত্যেকটাই কিন্তু পাস্ট টেন্স হবে। সেই জন্য আমরা কি করলাম, ওয়েনটা চুজ করলাম। গো, ওয়েন্ট, গান, ওই যে ওয়েন্ট পাস্ট টেন্স। তাহলে আগের সপ্তাহে আমি আর আমার বোন গ্রামের হচ্ছে মেলায় গিয়েছিলাম। দেয়ার ওয়ার মেনি শপস, দেখো অনেকগুলো দোকান ছিল। পাস্টে অনেকগুলো প্লুরাল বোঝালে কোন বিভার্ব হয়, ওয়ার, ওই জন্য দিয়েছি দেয়ার ওয়ার মেনি শপস, সেখানে অনেক দোকান ছিল। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল, আমার বোন চেয়েছিল ওই যে বিশাল আকারের একটা চাকা, মানে ওই ইলেকট্রিক যে নাগরদোলা হয় সেটাতে হচ্ছে চড়তে। ওই জন্য দেখো এখানেও সিম্পল পাস্টে হলো ওয়ান্টেড, ইডি যোগ হলো। উই বট টিকিটস ফর ইট, আমরা এটার জন্য টিকিট কেটেছিলাম। দেখো বট, বাইয়ের পাস্ট টেন্স, টিকিট কিনেছিলাম। উই এনজয়েড দ্য রাইড, আমরা সেই চাপাটাকে খুব মজা করেছিলাম। এখানে দেখো এনজয়েড হলো, সব সিম্পল পাস্টে হচ্ছে, ওই যে বললাম সব ঘটনা কিন্তু ঘটে গেছে আগের সপ্তাহে। আর লাস্টে হবে দেন উই এট ফুড, তারপরে আমরা খাবার খেয়েছিলাম। ইট হবে না কিন্তু এট হবে, ইটের পাস্ট টেন্স। ইট ওয়াজ গেটিং লেট, দেরি হয়ে গেছিলো, সো উই ওয়েন্ট ব্যাক হোম, তাই আমরা ঘরে ফিরে এসেছিলাম। তাহলে পুরো প্যাসেজটাই দেখলে সিম্পল পাস্টে ছিল, তাই ভার্বগুলো সিম্পল পাস্টে হলো। এখানে আমাদের অ্যাক্টিভিটি 5 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কী আছে বলেছে, হু অ্যাম আই, আমি কে সেটা বলতে হবে। একটা করে হিন্টস দেওয়া আছে এবং তোমাকে শেষে লিখতে হবে যে সে কে। প্রথমে এরটা, আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস, আমি তোমাদের ঘরেতে হচ্ছে চিঠি এবং পার্সেল পৌঁছে দিই। আই অ্যাম এ, তাহলে আমি কে, আমি হব পোস্টম্যান। তাহলে পোস্টম্যান কি করে, বাড়িতে চিঠি দেয় এবং পার্সেল দিয়ে আসে। বিয়েরটা, আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডক্টরদের বা ডাক্তারদের সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, আমি হসপিটালে অসুস্থদের দেখি। তাহলে আই অ্যাম এ, আমি কে না, আই অ্যাম এ নার্স, আমি হচ্ছে একজন নার্স বা সেবিকা। পরের পাতায় চলে এসো সিয়েরটা, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস চালাই, ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি ট্রাকও চালাই। তাহলে আই অ্যাম এ, আমি কে, আই অ্যাম এ ড্রাইভার, আমি হচ্ছে একজন গাড়ি চালক। আর ডিএরটা, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি সারাদিন মাঠেতে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি শস্য উৎপন্ন করি বা তৈরি করি। তাহলে আমি কে, আই অ্যাম এ ফার্মার, আমি হচ্ছে একটা চাষি বা কৃষক। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি 7 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 8।
চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করতে হবে, অর্থাৎ এক বচন থেকে বহু বচন করতে হবে বাই অ্যাডিং, কি যোগ করে, এস ইএস আইএস। ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা করে দেওয়া আছে। দেখো দুটো ছক, বাঁ দিকে আছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে তোমরা জানো এক বচন, একজনকে বোঝায়, ডান দিকে আছে প্লুরাল অর্থাৎ বহু বচন, অনেকজনকে বোঝায়। প্রথমটা করে দেওয়া আছে দেখো ব্যাট, ব্যাট থেকে কি হয়ে গেছে ব্যাটস, তাহলে ব্যাট একটি ব্যাট, ব্যাটস হয়ে গেল অনেকগুলো ব্যাট। তো পরেরগুলো আমি করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিই। সিঙ্গুলারে আছে বুক, হয়ে যাবে কি বুকস। তারপরেরটা আছে বল, বলটা হয়ে যাবে বলস। তারপরে আছে বাস, বাসটা হয়ে যাবে বাসেস, বাসেসে কিন্তু ইএস যোগ হবে। ঠিক পরেরটাতেও তাই, অ্যাস আছে হয়ে যাবে অ্যাসেস, এখানেও ইএস যোগ হবে। তারপরে এটা আছে মস্কুইটো, হয়ে যাবে মস্কুইটোস, এখানেও ইএস যোগ হবে। বাটারফ্লাই, বাটারফ্লাইটাই কিন্তু কি হয়ে যাবে আইইএস যোগ হবে। বাটারফ্লাই বানান BUTTERFLY, ওই ওয়াইটা হবে না, ওখানে আইইএস হয়ে যাবে। তারপরে বাফেলো, বাফেলেটো হয়ে যাবে বাফেলোস, এখানেও ইএস যোগ হবে। আর লাস্টে ডাঙ্কি, ডাঙ্কিটাও হয়ে যাবে ডাঙ্কিস, এখানে শুধুমাত্র এস যোগ হবে। তাহলে দেখতে পাচ্ছে এস ইএস এবং আইএস যোগ করে আমরা কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম। এখানে আমাদের অ্যাক্টিভিটি 8 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 9, পুটে টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, যেটা সঠিক সেটাতে আমাদের টিক মার্ক দিতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা করে দেওয়া আছে। তো বলে রাখি এখানে দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, যেটা বর্তমানকালে ঘটছে। তো দেখো প্রথমটা কি হবে, আই অ্যাম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি, যেহেতু আইতে কি বিভার্ব হয় অ্যাম, তাই আই অ্যাম রিডিং এ বুক হলো। দুইয়েরটা চলে এসো মানে বিয়েরটা, মাই সিস্টার ইজ প্লেয়িং, আমার বোন কি করছে খেলছে, মাই সিস্টার, এখানে অ্যাম হবে না, আই থাকলে অ্যাম হয়, তাহলে এখানে মাই সিস্টার একজন, তাই হলো ইজ প্লেয়িং। সিয়েরটা চলে এসো, মাই পেরেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমার বাবা মা মাঠে কাজ করছে। দেখো পেরেন্টস আছে বাবা মা দুজন, তাই এখানে কিন্তু ইস হলো না, এখানে কি বিভার্ব বসলো আর, দুজনকে বোঝাচ্ছে। পরেরটা ডিএরটা, আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাদের শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছে বা লিখছেন। তাহলে দেখো আমাদের শিক্ষক একজন, তাহলে কি বিভার্ব হলো ইজ। আর লাস্টেরটা চলে এসো ইয়েরটা, ইউ আর সুইমিং, তুমি সাঁতার কাটছো, ইউ আছে তাই বিভার্ব হলো আর। তাহলে প্রথমেরটা অ্যাম, ওটা উত্তর করে দেওয়া আছে, বিয়েরটা হলো ইজ, সিয়েরটা আর, ডিএরটা ইজ এবং ইয়েরটা আর। এই সব কটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ বর্তমানে কাজটা এখন ঘটছে। এখানে অ্যাক্টিভিটি 9 শেষ হলে এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 10, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। নিচে দেখো কি করেছে, শব্দগুলোকে সব উল্টোপাল্টা করে দিয়েছে, তো আমাদেরকে ওটাকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। প্রথমটা দেখো লিখে দিয়েছে আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, পরেরগুলো আমি পাশে পাশে লিখে দিয়েছি, পড়িয়ে দিচ্ছি। দেখো ওখানে উল্টোপাল্টা করে শব্দ লেখা আছে, যেমন এরটা দেখো কি লেখা আছে, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, ওটাকে সাজালে কি হবে, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, আমার স্কুলটা হচ্ছে আমার বাড়ির কাছে। বিয়েরটা সাজালে কি হবে, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। সিয়েরটা হবে আই লাভ টু স্টাডি ইংলিশ, আমি ইংরাজি পড়তে ভালোবাসি। ডিয়েরটা হবে মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, আমার শিক্ষকরা আমাকে খুব ভালোবাসেন। আর ইয়েরটা অর্থাৎ লাস্টেরটা হবে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো স্টুডেন্ট অর্থাৎ ভালো ছাত্র বা ছাত্রী হতে চাই। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি 10 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 12, সিজনস ইন মাই কান্ট্রি, আমাদের দেশে যে ঋতু আছে সেই ঋতু। তো দেখো একের দাগে কি বলেছে, কিছু আমাদের হিন্টস দিয়েছে, সেই হিন্টসগুলো থেকে বুঝতে হবে কোন ঋতুর কথা বলা হয়েছে। কি কি হিন্টস দিয়েছে, স্কর্চিং সানশাইন, স্কর্চিং মানে হচ্ছে একদম জ্বলন্ত বা ফুটন্ত, এরকম তারা সূর্যের তাপ মানে যেটা আমাদের গা জ্বলিয়ে দেয় আর কি। পাশে দেওয়া আছে ম্যাঙ্গোস, আম হয়। ফ্যানস, পাখা চালাতে হয়। নিচে দেওয়া আছে হিট, খুব গরম হয়। সোয়েট, আমরা ঘামি। থার্স্ট, আমাদের খুব তেষ্টা পায়। এবং থান্ডারস্টর্মস, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়। তাহলে এইগুলো থেকে আমরা কোন ঋতুর কথা বুঝতে পারছি, তাহলে নেম অফ দ্য সিজন কী হবে, সামার, গরমকাল। গরমকালে কি হয়, স্কর্চিং সানশাইন, একদম ঝলসানো রোদ থাকে, আম পাওয়া যায়, পাখা চালাতে হয়, প্রচুর গরম হয়, ঘাম হয়, তেষ্টা পায় এবং মাঝে মধ্যে কালবৈশাখী ঝড়ও হয়। তাহলে অ্যাক্টিভিটি 12 একেরটা হবে কোন ঋতু, নেম অফ দ্য সিজন হবে সামার অর্থাৎ গ্রীষ্মকাল বা গরমকাল। এবং এরপরে 2 দাগে আরেকটা হিন্টস দিয়েছে, কি কি দেখো, ডালিয়াস অ্যান্ড মেরিগোল্ড, এই সময় ডালিয়া ফুল গাঁদা ফুল হয়। কোল্ড উইন্ড, ঠান্ডা হাওয়া বয়। অরেঞ্জেস, কমলা লেবু পাওয়া যায়। পিকনিকস হয় এই সময়। মিস্ট মানে কুয়াশা।
প্লিজেন্ট সানশাইন, এই সময় সূর্যের রোদটা বেশ আরামদায়ক লাগে। অ্যান্ড কুইলস অ্যান্ড উলেন্স, এবং এই সময় লেপ কম্বল এবং উলের জামা কাপড় পরা হয়। তাহলে বুঝতে পারছো নেম অফ দ্য সিজন কোন ঋতুর কথা বলা হয়েছে, যে ঋতু এখন চলছে অর্থাৎ উইন্টার, শীতকাল। তাহলে প্রথমটা হলো সামার, পরেরটা হলো উইন্টার। এবার নিচে বলেছে ডেসক্রাইব দ্য সিজনস বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হেয়ার, রাইট 5 সেন্টেন্সেস ফর ইচ সিজন। তো এই যে হিন্টসগুলো আমরা পড়লাম, এইগুলো সাহায্য নিয়ে আমাদের এই দুটো ঋতুকে নিয়ে 5টা করে বাক্য লিখতে হবে, অর্থাৎ ছোট একটা প্যারাগ্রাফ দুটোতে লিখতে হবে। তো আমি প্রথমে সামার সিজন, গরমকাল নিয়ে কি লিখেছি দেখো, সামার ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মেন সিজন অফ ইন্ডিয়া। গরমকাল হচ্ছে আমাদের প্রথম এবং ভারতের একটা প্রধান ঋতু। মানে আমাদের তো গ্রীষ্মপ্রধান বা গরমকালীন দেশ, আমাদের এখানে গরমকালটাই হচ্ছে একটা মেন সিজন, অর্থাৎ প্রধান ঋতু এবং প্রথম ঋতু। ইট কামস আফটার দ্য স্প্রিং, এটা কিসের পরে আসে, স্প্রিং অর্থাৎ বসন্ত, বসন্তকালের পরে আসে। দ্য ওয়েদার বিকামস ওয়ার্ম, এই সময় আবহাওয়া কিরম হয়ে যায়, গরম। টেম্পারেচার রাইজেস ইন ডে টাইম, টেম্পারেচার মানে উষ্ণতা, ডে টাইম বুঝতে পারছো দিনের বেলা, দিনের বেলা উষ্ণতা বৃদ্ধি পায়। হট উইন্ডস ব্লো ইন দিস সিজন, এই ঋতুতে কি হয়, হট উইন্ডস অর্থাৎ গরম হাওয়া প্রবাহিত হয়। আর লাস্টে লিখেছি উই ওয়ার লাইট কটন ড্রেসেস, আমরা পাতলা কটন ড্রেসেস অর্থাৎ সুতির জামা কাপড় এই সময় পরি। তাহলে এটা গেল হচ্ছে সামার সিজন সম্বন্ধে 5টা লাইন লিখতে বলেছে, আমি হয়তো 6টা বাক্য করে দিয়েছি। আর এরপরে চলে এসো উইন্টার সিজন, শীতকাল নিয়ে কি লিখেছি, উইন্টার কামস বিফোর দ্য স্প্রিং, শীতকাল কখন আসে না হচ্ছে বসন্তকালের আগে আসে শীতকাল। এই সময় কি হয়, কোল্ড উইন্ডস ব্লো ইন দিস সিজন, এই ঋতুতে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। টেম্পারেচার রিডিউসেস অ্যাট নাইট, রাত্রিবেলা তাপমাত্রা কমে যায়। রিডিউসেস মানে হচ্ছে কমে যাওয়া, টেম্পারেচার তো জানো উষ্ণতা। মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম ইন দিস সিজন, এই ঋতুতে অনেক রকমের ফুল কিন্তু ফোটে। ফ্লাওয়ার্স তো জানো ফুল, মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স রকমারি ফুল, আর ব্লুম মানে হচ্ছে ফোটা। লাস্টে লিখেছি উই এনজয় দ্য সানলাইট অ্যাট ডে টাইম, দিনের বেলা আমরা কিন্তু সূর্যের আলোকে খুব উপভোগ করি। মানে গরমকালে যেমন সূর্যের আলোতে কষ্ট হয়, শীতকালে সেটা হয় না, দেখবো আমরা ছাদে গিয়ে কিন্তু রোদ পোহাই। আর লাস্টের এটা দিয়ে শেষ করেছি উই ওয়ার উলেন ড্রেসেস, এই সময় আমরা উলের তৈরি পোশাক পরি। আমরা আমাদের হচ্ছে গরমের পোশাক পরতে হয়, আমরা লেপ কম্বল ব্যবহার করি। তাহলে গরমে যেরকম পাতলা সুতির পোশাক ইউজ করতাম, এখন কিন্তু মোটা উলের গরম পোশাক ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমাদের এই যে রিভিশন লেসনের সমস্ত অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ ছিল, অ্যাক্টিভিটি 12 পর্যন্ত আমি এই ভিডিওতে সব সলভ করে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে বা তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে সেটা কমেন্ট সেকশানে জানিও। দেখো তোমরা একটা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। এই যে আমি একটানা ভিডিওটা করে গেলাম, আমি কোনো রকম এডিট করি না। দেখো প্রায় ভিডিওটা 32 মিনিটের করলাম, একভাবে একটানা পড়িয়ে গেলাম। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও কেমন লেগেছে, আমার খুব ভালো লাগে। সেটা আমার কাছে একটা ইন্সপিরেশান বা মোটিভেশানও বলতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম তোমাদের ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসন তোমরা লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পেয়ে যাবে। এবং তার পাশাপাশি প্রতিটা লেসনের শেষে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে, যেখানে প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল আছে, সেগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট লেসন গান্ধী দা মহাত্মা, তার লিঙ্কও এখানে পেয়ে যাবে। তো চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।